আমি মন্নান ভাইরাল মিজানের পাশে দাঁড়াইছি, আপনারা একটু দাঁড়ান যাতে ওর পরিবার, ওর মা, ওর বউ বাচ্চা, ওর ব্যবসা যেন টিকে থাকে, ওর দোকানটা যেন টিকে থাকে। সব থেকে একটা জিনিস খারাপ লাগছে, কালকে কইলো যে পুলিশে আমারে এই ওনাদের মতো করে মিথ্যা কথা কইয়া নিয়ে আমার দোকানটা ভাঙার জন্য চেষ্টা করতেছে। সবাই আমার দোকানের দিকে একটু খেয়াল রাখেন, এই জন্য মূলত আয় সবাই। ধন্যবাদ। তোমার মিজানের হোটেলে মিজানে মারছে, হ্যাঁ। তারপরে তুমি আবার ঘুরে ফিরে এই মিজানের হোটেলের সামনে কি করো? ভাই ও আমার মারছে, এটা তো সারা বাংলাদেশের মানুষ দেখছে। আর ও আজ যে বিপদে পড়ছে, আমি যে বিপদে পড়ুম না, এটা কি আর লিখিত দিতারম জীবন হইতেন না। তো ওই মানুষটা আজকা সময়ের পরিস্থিতির ব্যবধানে বা কোনো একটা ভুলবশত 15 দিনের জন্য জেলে গেছে। এখন আমি বয়ে রয়েছি বাসার মধ্যে। তুমি কি এই সুবিধাটা নিতে আইছো? ভাই কোনো সুবিধা নাই, কই বলেছি বাসার মধ্যে আরাম মারে ফোন দিয়েছি, ফোন দিয়ে কইছি যে মা ভাইরাল মিজান তো জেলখানা চলে গেছে। মা আরে উত্তর কেমনে দিছে জানেন? মানে মা দিতে উত্তর এটা যে আল্লাহ ভালো করছে এটা না কয়ে মা কি কইছে, কি আর কস বাবা হাসানি? আমি মা হাসা তাড়াতাড়ি যে মিজানের পাশে দাঁড়া। আর মিজানের পাশে তুমি দাঁড়াইতে আইছো না মিজানটা ক্ষতি করতে আইছো? ভাই ওর ক্ষতি যদি করতাম তাহলে আরো আগে করতাম, ওর ক্ষতি সাইনে বিদায় করি নাই। আই কইছি মিজান আরো মারছে, এটা আই জনগণের কাছে বিচারও চাইনো যে জনগণ আপনারা বিচার করেন, মিজান হোটেল ভাঙ্গি দেন, এটাও চাইনো। তুমি কালকে যে একটা ভিডিও করছো মিজানের ভাতিজা না কি চাচার হলো এলাকার লোক, হ্যাঁ বাইশটা ভাই নেই। হ্যাঁ মিজানের স্বাস্থ্য ভাই মিজানের হোটেলে কাজ করছিল, ওটার হলে ভিডিও বানাইছে। এত লুঙ্গি কিন্তু যাইতেছে, তো এত কনে যাস খারা কয় লুঙ্গি কিনতে যাই। এখন মিজানের যে পুলিশে ধরে নিচ্ছে, তুই কইতে পারবি নি? কইতে পারতো না। পরে কইলে মারি যে স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই পুলিশে ধরে নিচ্ছে, এত কইতে পারতো না, এটার ভিডিও বানাইছে। এই যে ভিডিও বানাইতেছো, তোমার এত অপমান করে এত কিছু করার পরেও তুমি আবার ঘুরে ফিরে সেই মিজানের হোটেলে কেন? বাইরে মিজানের হোটেলে ঘুরে ফিরে আসার কারণ একটা কারণ, আমি এই মিজানের কোডের মধ্যে একটা ছন্দ কইছিলাম যে অন্ধর শহরে আয়না বিক্রি করতে গেলে অন্ধ লোক করে দিবে বাধা। এখানে ভাত বিক্রি করে, কিছু মানুষ ওরা এনে বাধা দেয়, ঠিক আছে? আচ্ছা। জোর যার মূল্য তার এই নিয়ত হচ্ছে সর্বদা, যার জোর আছে তার শক্তি আছে, সে অপমান করতে পারে। ন্যায়ের পক্ষে কথা বললে অন্যায় চলছে রাজত্ব, এ যদি ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায় ঠিকই রাজত্বর মতো চলতেছে। মিথ্যা মুখোশ উন্মোচন করলে তোমাকে নিয়ে হবে ষড়যন্ত্র। এদিকে আনতো, এদিকে আসেন। এই যে মান্নান মার খাওয়ার পরে হ্যাঁ দীর্ঘদিন এখানে আসা বন্ধ হয়ে গেছে, জেলে যাওয়ার পরে আবার মান্নান আজকে সকাল থেকে এই হোটেলে, আপনি এই বিষয়টা কেমন? এটাই দুর্বলতার সুযোগ নিয়ে আবার কামবাড়ি দিচ্ছে আর কিছু না। ভাই মান্নান, আমি আল্লাহর কসম করে কই লিখিত দিউম যে মিজান যদি কখনো এখানে ছুটে আই আমি তার লোক আর মিশুম না। আমি কসম কইরা লিখিত দিই মান্য করে যে অন বিপদে আছে, তার বিপদে আমি থাকতে চাই। ওর বাচ্চা কান্না করতেছে, তার বাচ্চার পাশে আমি থাকতে চাই। ওর পরিবার কান্না করতেছে, তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে ছুটে আনতে চাই। ভাই দেখেন, মানুষ মানুষের জন্য, মুসলমান মুসলমানের জন্য। মুসলমানে 3 দিনের বেশি কথা কইলে তার কঠিন সাজা, তার কঠিন গুণ হয়। তাই এই গুণের থেকে বাঁচার জন্য ভাইরাল মিজানের পাশে দুঃখের সময় আয়ে পড়ছি, তাকে ফাঁসে পাওয়ার লাগে। তুমি দুর্বলতার সুযোগ নিতে আসো নাই? দুর্বলতার কোনো সুযোগ নাই, তার পাশে দাঁড়াতে চাই, তাকে ছুটে আনতে চাই। ভাই আচ্ছা আপা, আপনি কি, সে তো দুর্বলতার সুযোগ নিতে আসে নাই, সে আসছে এখন উপকার করতে। আসলে কি উপকার করতে আসছে? উপকার করা তো ভালো, হয়তো বা উপকার করতেই আসছে। কারণ একটা মানুষের যখন একটা মানুষ জেলে থাকে তার কিন্তু পাশে কেউ থাকে না, তো বিপদের সময় যে পাশে থাকে সেই কিন্তু বন্ধু হয়। ভাইরাল মিজান কিন্তু ওই মন্নানরে অনেক মারছে, অনেক অপমান করছে, অনেক কিছু করছে, আমরা দেখছি। কিন্তু তারপরেও সে যে তার মান ঘিন সব মানে ভাঙ্গায়া মিজানের দোকানে আবার আসছে, এটাই কিন্তু অনেকজন পারে না। আমরা কিন্তু আমাদের জিদটা ধরে রাখি যে না, কেন সে এরকম করলো। মান্নান্না যদি চাইতো মিজানরে কিন্তু মামলা দিতে পারতো, কিন্তু সে কিন্তু দেয় না। দেয়নি। এই বিপদের সময় কিন্তু আবারও সে একই জায়গায় আসছে, আবারও এই মিজানকে ভালোবাসতেছে। তো অবশ্যই এটা ভালোই কাজ। আপনারা কমেন্টে জানাবেন যেটা ভালো। আচ্ছা মান্নান, জি ভাই। এখন তো মিজান ভাই এই জেলে, জেলে। তাহলে এই যে 15 দিন হোটেলটা যে চলবে, 15 দিনে কি তুমি আসবা এখানে? ভাই আমি যে দিকে পারি, যেভাবে পারি, যথেষ্ট পরিমাণ নিজের মতো করে চেষ্টা করুম যেভাবে পারি মিজানদের সরা আনার জন্য। আর যেভাবে পারি তার পরিবারের পাশে দাঁড়াই, তার ছোট্ট মেয়েটারে সান্ত্বনা দেওয়ার জন্য। আর তার এই যে ব্যবসাটা, যে কর্মচারীরা আছে তা করে বুঝতে এমনি করো, কারণ আমার তো একটু ধারণা আছে ভাই। তাহলে তুমি দুর্বলতার সুযোগ নিবা না? না ভাই আমি লিখিত দিই এমনি করে যে মিজান যদি কখনো ছুটে আইয়ে তখন আর তার লোক মিশতেছি না। তবে মিজান যতদিন জেলখানে থাকবো চেষ্টা করবো তাড়াতাড়ি করে ছুটে আনার জন্য। ভাই অতীতে যে তুমি ভুলভ্রান্তি করেছো, দেখছি যে তরকারি ফালাই দিছো, ভাত ফালাই দিয়েছো, এই যে ওই কাজগুলা কি ভালো ঠিক ছিল? ভাই এই যে মানুষের এই হাতের এক রূপ, আরেক রূপ, আর দুটা রূপ আছিল। তো যখন ফানি ভিডিও করছিলাম তখন কিন্তু
ওই ভিডিওগুলো করছি এটা কিন্তু স্ক্রিপ্টেড, মানে এই যে দাঁড়ারেসের মকটা লইলেছি এর আগে বলে দিছি যে আপনার তাই মকটা লইলাম, পরে তো ভিডিও করছি। এখানে কোনো নাটক ছিল না, কখনো সত্যি ছিল না, এটা মানে এমন একটা কন্টেন্ট ছিল যেটা বাস্তবের সাথে তুলে ধরছি। মানুষের মনে করছে বাস্তব, এগুলো তবে তো না, নাটকে লাস্টে বলছি। মিজানে রাগ করতো। রাগ করতো না, দিন শেষে আমরা দুজন মিল থাকতাম, তবে দিন শেষে 10 জনগণরে ভালো কন্টেন্ট উপহার দিতাম। এরকম কি আর কন্টেন্ট বানাইবা? এরকম কন্টেন্ট না, এরকম কন্টেন্ট বানাবো না। আমার কন্টেন্ট ভিন্ন, আমি একা একা কাজ করুম, একা কন্টেন্ট তৈরি করুম, বিভিন্ন জেলায় যাই ঘুরমু, প্রবাসে যাবো, বিভিন্ন রাষ্ট্রে যাবো, ভিডিও বানাবো, ওইগুলো মানুষের দ্বারা উপহার দিব। সর্বশেষ এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো? সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই